অপ্রীতিকর ঘটনা ঘটাতে পটু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে মার্কিন মসনদে বসার পর থেকেই বাকবিতণ্ডায় জড়ানো সহ একের পর এক অঘটন ঘটিয়ে চলেছে মার্কিনের প্রেসিডেন্ট। এবার তারই ধারাবাহিকতায় কংগ্রেসের প্রথম যৌথ অধিবেশনে ঘটেছে অপ্রত্যাশিত সব কাণ্ড। বিক্ষোভ বিশৃঙ্খলায় পূর্ণ ছিল এ অধিবেশন, যা বৈশ্বিক গণমাধ্যমেও জন্ম দেয় তীব্র সমালোচনার। প্রথম ঘটনার সূত্রপাত ট্রাম্পের কংগ্রেসে প্রবেশের সময়। নিউ মেক্সিকোর প্রতিনিধি মেলানি স্ট্যানবেরি দিস ইজ নট নর্মাল লেখা একটি সাইনবোর্ড তুলে ধরেন। এই সময় সাইনবোর্ডটি দ্রুত ছিনিয়ে নেন টেক্সাসের রিপাবলিকান প্রতিনিধি ল্যান্স গুডেন, যা নজর এড়ায়নি কংগ্রেসের সদস্যদেরও। তবে ঘটনা এখানেই থেমে থাকেনি। অধিবেশন শুরুর পর চলে একের পর এক নাটক। রয়টার্সের ফুটেজে দেখা যায় গোলাপি রঙের পোশাক পরে আছে ডেমোক্রেট নারীরা, তাতে লেখা ট্রাম্প বিরোধী নানা উক্তি। একে ট্রাম্পের বিরুদ্ধে নীরব প্রতীকী প্রতিবাদ বলে মন্তব্য করেন নিউ মেক্সিকোর প্রতিনিধি তেরেসা লেগার ফার্নান্দেজ। এ সময় ফার্নান্দেজের নেতৃত্বে ডেমোক্রেটিক নারী ককাস তাদের দাবিগুলো তুলে ধরার চেষ্টা করেন, জানান ট্রাম্পের নীতি নারী ও পরিবার বিরোধী। এরপর অধিবেশন শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যে বসতে অস্বীকৃতি জানান টেক্সাসের আরেক ডেমোক্র্যাট আল গ্রিন, যিনি ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের ধারা প্রবর্তনের পরিকল্পনা করছেন। এরপরই উত্তপ্ত হতে শুরু করে ভেতরের পরিস্থিতি। পরে চেম্বার থেকে বের করে দেওয়া হয় সেই ডেমোক্রেট নেতাকে। 1 ঘন্টা 40 মিনিটের বক্তৃতা চলাকালীন মিথ্যা লেখা সম্বলিত প্ল্যাকার্ড উঠিয়ে ট্রাম্পের বিভিন্ন দাবির বিরোধিতাও করেন বিরোধী দল। এছাড়াও প্রতিবাদ স্বরূপ প্রথম ঘন্টায় অধিবেশন ত্যাগ করেন বেশ কয়েকজন ডেমোক্র্যাট। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পের ভাষণের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ডেমোক্রেটরা। এক্সের এক পোস্টে ট্রাম্প মিথ্যা বলেছেন বলে মন্তব্য করেন ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেট প্রতিনিধি ন্যান্সি পেলোসি। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।